আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আজকে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এই তো এখানে আমি আলু ও বেগুন কেটে নিয়েছি, ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি বন্ধুরা। আলু ও বেগুন দিয়ে আজকে ইলিশ মাছ চচ্চড়ি করে দেখাবো। এই তো ইলিশ মাছটা যথেষ্ট পরিমাপের ছোট ছিল, ইলিশ মাছটা ছোট ছিল অনেকটাই। এই তো আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি, এইদিকে আবার ইলিশ মাছও কেটে নিয়েছি। তোমাদের সাথে কাটা শেয়ার করতে পারলাম না। এই তো আমি ইলিশ মাছটা অনেক সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা। তোমরা এইভাবে ইলিশ মাছটা কেটে নিতে পারো। এই তো দেখো মাছটা অনেক সুস্বাদু ছিল, মাছটা অনেক তরতাজাও ছিল বন্ধুরা। দেখো মাছটা কত ফ্রেশ ছিল, মাছটার কালার দেখে হয়তো তোমরা বুঝতে পারছো মাছটা অনেক স্বাদ ছিল। ছোট হলে কি হবে, মাছটা অনেক সুস্বাদু ছিল বন্ধুরা। এইদিকে আবার আলু বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করব যেহেতু, তাহলে পেঁয়াজ কুচি দিতে হবে। এই তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, অনেকগুলো কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখানে ইলিশ মাছ যেহেতু সামান্য আদা ও রসুন বাটা দিব, বেশি দিব না। ইলিশ মাছ বেশি আদা ও রসুন বাটা দিব না। এইদিকে আবার হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই তো হলুদের গুঁড়া পরিমাপ মতো দিয়ে দিয়েছি, এরপর লবণ দিয়ে দিচ্ছি, এরপর সজের গুঁড়া দিয়ে দিলাম ও জিরা গুঁড়া দিয়ে দিলাম। সজের গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। দেখো এই তো সজের গুঁড়া ও জিরা গুঁড়া দেওয়া হয়ে গেলে এখন তেল দিয়ে দিব। সব সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে বন্ধুরা। এই তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাপ মতো। এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই তো চচ্চড়িটা যত ভালো মাখানো হবে তত সুস্বাদু হবে বন্ধুরা। এই তো আমি হাত দিয়ে ভালোভাবে চচ্চড়িটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে পাতিলেই মাখাচ্ছি, এরপর কড়াইতে ঢেলে দিব বন্ধুরা। দেখো দীর্ঘ সময় নিয়ে আমি চচ্চড়িটা মাখাচ্ছি, মাখানোর টেস্টে বলে দিবে যেন চচ্চড়িটা সুস্বাদু হবে। এই তো চচ্চড়িটা আমি অনেক ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো চচ্চড়িটা মাখানোরইতেই মনে হয় অর্ধেক পার হয়ে গেছে। অনেকটাই চচ্চড়িটা মাখানোর স্বাদ মাখানোর উপর ডিপেন্ড করে। এরপর মাছগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এই তো মাছগুলো দিয়ে ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি, আস্তে আস্তে মাখাচ্ছি যাতে মাছগুলো কাটা আছে হাতে না বেঁধে যায়। এই তো এরপর আমি চচ্চড়িটা কড়াইতে সেট করে নিচ্ছি বন্ধুরা। মাছগুলো উপর দিকে দিয়ে দিচ্ছি, নিচ দিকে গেলে হয়তো লেগে ধরবে মাছে, চচ্চড়ি যেহেতু লেগে ধরতে পারে, এর জন্য আমি ভালোভাবে উপর দিকে সেট করে নিয়েছি বন্ধুরা। দেখো হয়তো তোমরা দেখে বুঝতে পারছো মাখানোটা অনেক সুন্দর হয়েছে। এই তো আমার চচ্চড়িটা প্রায় মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। এই তো পরিমাপ মতো বন্ধুরা পানি দিয়ে দিয়েছি। দেখো চচ্চড়িটা যাতে বেশি ঝোল না হয়, যেহেতু চচ্চড়ি তরকারিটা সেদ্ধ হলে মাছটা সেদ্ধ হলেই হবে। এই তো কড়াই চুলায় দিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিয়েছি। দেখো ভাপ আসতে শুরু হয়েছে, এরপর বলক এসে যাবে বন্ধুরা। এই তো বলক এসে গেছে। দেখো চচ্চড়ির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা দেখেই হয়তো ঠিক পাচ্ছ চচ্চড়িটা অনেক সুস্বাদু হয়েছিল। এখন আমি চচ্চড়িটা ঢেকে দিব বন্ধুরা। এভাবে ঢেকে প্রায় 15 মিনিটের মতো জাল করে নিব। এই তো এখানে আমি চচ্চড়িটা জাল করে নিচ্ছি আস্তে আস্তে। পানিটা অনেকটাই শুকিয়ে গেছে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো পানিটা কতটা শুকিয়েছে। এই তো এখানে আমার চচ্চড়ি পানিটা শুকিয়ে গেলে একবারে, এরপর আমি সজের পাতা দিয়ে দিব। অনেকগুলো সজের পাতা দিয়েছি, ইলিশ মাছ যেহেতু সজের পাতার ফ্লেভার হবে। দেখো আজকাল তো ইলিশ মাছের কোনো ফ্লেভার পাওয়া যায় না, এর জন্য এই ইলিশ মাছটা অনেক ভালো ছিল। এই তো এখানে আমি সজের পাতা দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম যাতে সজের পাতাটাও সেদ্ধ হয়ে যায়। এই তো আমার চচ্চড়িটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব বন্ধুরা। আবার একটু ঢেকে দিব আর একটু হবে,
এই তো আমার ফাইনালি আমার চচ্চড়িটা হয়ে গেছে। দেখো ইলিশ মাছের চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব বন্ধুরা। দেখো কত সুস্বাদু হয়েছে চচ্চড়িটা, দেখেই হয়তো বুঝতে পারছো তোমরা। এই তো এখন আমি নামিয়ে নিয়েছি। দেখো ফাইনাল লুক চচ্চড়ির। দেখো কত সুন্দর হয়েছে মাশাল্লাহ চচ্চড়িটা। এই চচ্চড়ি দিয়ে 1 প্লেট ভাত খেতে পারবো বন্ধুরা। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।